দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী অর্থাৎ যাকে লালন পাল্লা বলা হয় ফরিদা পারভীন। আপনারা জানেন যে তিনি কিন্তু গতকাল রাত 10টা 15 মিনিটের দিকে মৃত্যুবরণ করেছেন। এবং তারপরে কিন্তু আসলে তার যে আনুষ্ঠানিকতা ঢাকা সেটা শেষ করে কিন্তু কুষ্টিয়া পৌর যে কবরস্থান রয়েছে তার বাবা মায়ের কবরের পাশেই কিন্তু তাকে শায়িত করা হবে। আপনারা জানেন যে গত 2 তারিখে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং ক্রমেই তার অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। পরবর্তীতে কিন্তু তাকে আরো উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করা হয়, তবে সর্বশেষ গতকাল রাতে অর্থাৎ 10টা 15 মিনিটের দিকে কিন্তু তার মৃত্যু হয় এবং তার পূর্ব ঘোষিত বলার কারণেই কিন্তু তাকে কুষ্টিয়াতে অর্থাৎ ঢাকার যে জানাজা শেষ করে কিন্তু কুষ্টিয়াতে আনার কথা ছিল এবং মাগরিব তাকে কুষ্টিয়া পৌরসভা পৌর যে কবরস্থান সেখানে তার শায়িত করার কথা ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু তার লাশ কুষ্টিয়াতে এসে পৌঁছায়নি। ইতিমধ্যে আমরা দেখেছি যে কুষ্টিয়ার যে কবরস্থান রয়েছে তার আশপাশ দিয়ে তার যে অসংখ্য ভক্ত রয়েছে, মূলত লালন সঙ্গীত প্রেমী যে সকল ভক্ত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কবরস্থানের যে আশপাশে তারা কিন্তু অবস্থান করছেন এবং এখানে কুষ্টিয়াতে তার যে আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরও একটি বড় অংশ কিন্তু তারা এখানে অবস্থান করছেন। লাশ আসার পরে সেই লাশটি দেখছেন এবং এখানে একটি জানাজা হওয়ার কথা আছে এবং পরবর্তীতে তার কবরটি কিন্তু এখানে শায়িত। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কবরটি কিন্তু তার জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং এখানে লাশ আসার পরে কিছু সময় পরেই কিন্তু সেটা এখানে দাফনের কার্যক্রম হবে। মূলত লাশটি মাগরিব কিন্তু এখানে জানাজা হওয়ার কথা ছিল এবং তার পরিবারের পক্ষ থেকে একটি জানানো হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় এটা ব্যাপকভাবে প্রচার হয় যে মাগরিব তার কুষ্টিয়া পৌর কবরস্থানে এটা তার জানাজা সম্পূর্ণ হবে। তবে এখনো লাশ পৌঁছানো না কারণেই কিন্তু আসলে এইরকম কোনো কার্যক্রম শুরু হয়নি। আমরা কথা বলেছিলাম, একটি সূত্র জানিয়েছিলাম মূলত লাশ কুষ্টিয়াতে পৌঁছাতে প্রায় 7:30 থেকে 8টা বেজে যাবে। তার পরবর্তীতেই কিন্তু জানাজা কার্যক্রম শেষে এবং তার দাফনের কার্যক্রম করা হবে। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।